हमारी इस साल आयुष्मान भारत का एग्रीमेंट आज हो गया। আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ে গেল পশ্চিমবঙ্গ। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মৌ স্বাক্ষরিত হলো। ये डबल इंजन का सुफल है। ये डबल इंजन का सरकार कैसे चलता है, कैसे काम करता है, इसका एक बड़ा उदाहरण है। हमारी इस साल आयुष्मान भारत का एग्रीमेंट आज हो गया। 1,43 लाख फैमिली बेनिफिटेड होगा। 2019 লোকসভা ভোটের কয়েক মাস আগে আয়ুষ্মান ভারত চালু করেছিল মোদী সরকার, কিন্তু পশ্চিমবঙ্গে সেই প্রকল্প চালু করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। उस समय मैंने रिक्वेस्ट किया, मैंने कहा ममता दीदी ये जनता के लिए है, इसके बारे में आप सोचिए ना। होबे ना होबे ना होबे ना, हमने कहा होबे होबे होबे। और ये हुआ। এবার ক্ষমতায় এসে প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ রাজ্যে আয়ুষ্মান ভারত চালুর সিদ্ধান্ত নেয় বিজেপি সরকার। আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গে প্রায় 1.5 কোটি পরিবার সরাসরি এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রকল্প রূপায়ণের জন্য প্রাথমিক খাতে 976 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। আর যত্রতত্র পান বা গুটখার পিক নয়, যেখানে সেখানে ফেলা যাবে না আবর্জনাও। নিয়ম ভাঙলেই 1 সেপ্টেম্বর থেকে গুনতে হবে জরিমানা। দূষণমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার লক্ষ্যে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে ঘোষণা করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। কত ফাইন হবে সেগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু ফাইন হবে। পান পাড়া খেয়ে রাস্তায় থুতু ফেলা, ফাইন হবে। ইতিমধ্যে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে ডিজিটাল স্বচ্ছ অ্যাপ চালু করেছে রাজ্য সরকার। এলাকায় আবর্জনার ছবি নাগরিকরা সরাসরি আপলোড করতে পারবেন এই অ্যাপে। সাধারণ মানুষ ছবি তুলে অভিযোগ জানালে পুরসভার আধিকারিকরা দ্রুততার সঙ্গে তার সমাধান করবেন। পাশাপাশি যত্রতত্র নোংরা যাতে না ফেলা হয় সেজন্য 3 মাস সচেতনতার কাজও চালানো হবে বলে জানিয়েছিলেন পুরমন্ত্রী। একই সঙ্গে রাস্তায় বেআইনি পার্কিং করা নিয়েও করা হচ্ছে রাজ্য সরকার। রাস্তায় পার্কিং, একই রাস্তার মধ্যে একটা গাড়ি যাচ্ছে, একদিক থেকে গাড়ি আসছে, একটাই রাস্তা, তার মধ্যে একদিকে পার্কিং করতে পারবেন, দুদিকে পার্কিং হবে না। যদি অন্যদিকে পার্কিং করেন, ফাইন হবে। কেরলে ঢুকেছে বর্ষা, এ রাজ্যেও শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। এই আবহে এদিনের বৈঠকে আলোচনায় উঠে আসে নিকাশি ব্যবস্থাও। আমাদের টিম, আমাদের অফিসার্স, আমাদের গ্রাউন্ড লেভেল ওয়ার্কার সবাইকে নিয়ে এই বর্ষাটা যাতে অন্তত আগের থেকে যাতে কম ক্ষতি হয় বা ওয়াটার লগিং হয়, আমরা সেটা চেষ্টা করছি। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হয়েছে রাজ্যের নতুন সরকার। কড়া পদক্ষেপের ঘোষণা করেছেন পুরমন্ত্রী। এখন তার কতটা বাস্তবায়িত হয় তা বোঝা যাবে আগামী দিনে। সনদ ঝা, বাচ্চু দাস, এবিপি আনন্দ, শিলিগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।